হাই, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা এত দেরি করে দেওয়ার জন্য। আসলে আমার ফোনটা একদমই খারাপ হয়ে গেছিলো, তাই আমি কোনো রকমই ভিডিও রেকর্ড করতে পারছিলাম না। তো আজকের ভিডিওটা আমার একটি ফলোয়ার খুব বেশি করে চেয়েছে, তার নাম মিতা অধিকারী বোধহয়। তো সে আমার কাছে অনেক দিন ধরেই অ্যাডেনিয়ামের যত্ন চাইছে, তো আমি যতটুকু জানি আমি সেটুকুই জানানোর চেষ্টা করছি, যেভাবে আমি আমার গাছটাকে রেখেছি। এর বাইরে হয়তো অনেকে অনেক রকম করতে পারে, সেগুলো আমার জানা নেই, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। তো এটি হচ্ছে আমার অ্যাডোনিয়াম গাছ। তো এই গাছটির বয়স প্রায় এখন 2 বছর হয়ে গেছে। তো আমি এটাকে একটা এরকম পট যেরকম হয় না বনসাই করার জন্য, সেই রকম পটে রেখেছি। আর এটাকে আমি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমি এরকম প্রুন করে দিয়েছিলাম, ডালগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছিলো বলে। তো আর এরপরে তোমরা হয়তো পুজোর পর আই থিঙ্ক নভেম্বরের দিকে যদি কারোর গাছ বড় হয়ে থাকে তখন প্রুন করতে পারো, গাছ এরকম ঝাঁকড়া হবে। তো সেই সব প্রুন করার ভিডিও, মাটি তৈরি করার ভিডিও বা ফুল আসার ভিডিও আমার কাছে কিছুই নেই। যখন আসবে আমি ভবিষ্যতে দেখাবো, কিন্তু এখন নেই, কিন্তু আমি বলে দিচ্ছি। তো এই মাটি তৈরির জন্য আমি ইউজ করেছিলাম বেশিরভাগটা মানে বালি দিয়েছিলাম, মানে অল্প মাটি, মানে ধরো 10% মতন মাটি, 20% মতন বালি, অল্প একটু কম্পোস্ট, অল্প একটু এরকম যেগুলো হয় না কি বলে এগুলোকে, কাঠকয়লা। তো কাঠকয়লা, তারপরে আরও কিছু নুড়ি পাথর বালির মধ্যে যেগুলো থাকে সেই সব দিয়ে আমি একদম ঝুরঝুরে মাটি, যেটাকে বলে লাইট মিডিয়া, সেটা তৈরি করেছিলাম, দিয়ে আর আমি বসেছিলাম। তো গাছটা এখনও ভালো আছে, কর্ডেক্সটাও অনেক মোটা হয়েছে। আর এই বর্ষাকালে আমি খুব বেশি বৃষ্টির জলে একে ভেজাইনি, প্রথম 1-2 দিন বৃষ্টির জলে ভিজেছিলাম জাস্ট শুধু গ্রোথের জন্যে, তারপরে আমি তুলে নিয়েছিলাম, কারণ বৃষ্টির জলে এরকম বসালে গোড়াগুলো এরকম নরম হয়ে যেতে থাকে, অনেক সময় পচে যায়, কারণ এরা তো অত বৃষ্টি পছন্দ করে না, এরা মরুভূমির গাছ, তো এদেরকে যত শুকনো রাখবে ততই ভালো হয়। খুব বেশি জল দেবে না, মানে মাসে 1-2 বার জল দিলেই চলে যায়। এরা প্রচণ্ড ড্রাফট টলারেন্ট, মানে প্রচণ্ড খরা সহ্য করতে পারে। তা আর কি ব্যাপারে জানতে চাও? আর মিতা অধিকারী, তুমি বলছিলে যে তোমার গাছের গোড়া নরম হয়ে যাচ্ছে কেনার পর থেকে। তো তুমি এক কাজ করে দেখতে পারো, যে গাছটাকে পুরো মাটি থেকে তুলে ফেলো, মাটি ধুয়ে দেখো যে গাছটার গোড়ায় হয়তো পচন ধরেছে। তখন এরকম তুলে দেখবে যে এইগুলো না এরকম নিচে কালো কালো হয়ে যায়। তো সেগুলো যতটা পারবে, যতটা সম্ভব ব্লেড দিয়ে কেটে দেবে। ধরো এত দূর অবধি পচন ধরেছে, তো তুমি এত দূর অবধি ব্লেড দিয়ে কেটে দেবে, দিয়ে এরকমভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। যদি মাটির তলার শিকড় হয়, সেটা ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে তুমি মোটামুটি 1 সপ্তাহ মতন রেখে দিতে পারো। এই গাছের কোনো ক্ষতি হবে না, মানে একটা বালতিতে ফাঙ্গিসাইড দিয়ে জল গুলে তার মধ্যে পুরো গাছটাকে সোক করবে, করে 1 সপ্তাহ মতন ফেলে রাখো। যদি খুব মানে পচন ধরে, তখনকার কথাই বলছি, 1 সপ্তাহ মতন এমনি ছাওয়ায় ফেলে রাখো যাতে শুকিয়ে যায়। তারপরে তুমি মাটিতে বসাও, দেখো তোমার গাছ আবার রিভাইভ করে যাবে। এরকম আমার সাথে হয়েছিল, যেমন এখানে এটা পচন ধরেছিল এই যে। তা আশা করছি ঠিক হয়ে যাবে, যদি খুব দেরি না হয়ে গিয়ে থাকে। আর যতটুকু পচা জায়গা বেরোবে সেটুকু আগে ব্লেড দিয়ে কেটে দেবে। ঠিক আছে, চলো টাটা।